ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহামোকাবেলা আজকে হতে যাচ্ছে কলকাতার সাথে গুজরাটের আইপিএলের ৬০তম ম্যাচ। এখানে যদি আপনি দেখেন লাস্ট ৫টা ম্যাচের মধ্যে টানা একাধারে উইন করে এসেছে গুজরাট। খুবই একটা ভালো একটা ফর্মে কিন্তু তারা ব্যাক করেছে এবং পয়েন্ট টেবিলের ২তম নম্বরে দারুণ একটা ফর্মে কিন্তু তারা রয়েছে। অন্যদিকে যদি আপনি কলকাতাটা দেখেন, কলকাতা কিন্তু প্রথমে খারাপ খেললেও লাস্ট ৫টা ম্যাচের মধ্যে কিন্তু তাদের ৪টাই উইন, এখানে মাত্র একটা ম্যাচ লস। তো রিসেন্টলি ম্যাচগুলোতে ভালো কিন্তু কামব্যাক কলকাতাও করেছে। তবে আজকের ম্যাচে যদি দেখেন এগিয়ে থাকার দিক থেকে কিন্তু আপনার গুজরাটই বেশি এগিয়ে থাকতেছে। তবে আজকের ম্যাচের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাঠ, যে মাঠে ম্যাচটি হবে ওই মাঠে কেমন রান হয়। ইডেন গার্ডেনে আজকে ম্যাচ হবে, সম্পূর্ণ ডিটেলস আমাদের অ্যানালাইসিস করতে হবে। তার পাশাপাশি দুই টিমের যে প্লেয়ারদের ফর্ম, ইতিহাস, এভরিথিং তুলে ধরতে হবে। তো পুরো ম্যাচের অ্যানালাইসিস করব সম্পূর্ণ বাংলা ভাষায়। ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করে দিন। তো চলুন আজকের ম্যাচের গুরুত্বপূর্ণ অ্যানালাইসিসটি আমরা মাঠ দিয়ে শুরু করি। প্রথমেই দেখতে পারবো আমরা কলকাতার হোম গ্রাউন্ডে আজকে ম্যাচটি হবে। কলকাতা কিন্তু হোম গ্রাউন্ডের বেনিফিটটা পেয়ে যাবে। কলকাতার ইডেন গার্ডেন, এখানে কিন্তু আজকে ম্যাচটি হবে। দুইটা ম্যাচ কিন্তু আপনার পরে ব্যাট উইন করেছে এবার আইপিএলে, একটা ম্যাচ হচ্ছে প্রথম ব্যাট। তো পরে ব্যাটের জয়ের চান্স কিন্তু ইডেন গার্ডেনে কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি। তবে এখানে লাস্টে যদি আমরা 10টা ম্যাচের রানের কথা বলি, অ্যাভারেজ গড়ে কেমন রান হচ্ছে, লাস্টের 10টা ম্যাচের মধ্যে কিন্তু 183 গড়ে রান কিন্তু দেখা গেছে এই মাঠে। এবং লাস্টে 3টা ম্যাচের মধ্যে এরকম রান ছিল। রিসেন্টলি একটা ম্যাচে 155, তার আগে ম্যাচটার মধ্যে 181, তার আগে ম্যাচটার মধ্যে 226। তো এই 3টা ম্যাচ কিন্তু এবার আইপিএলেই হয়েছে। তো 2টা ম্যাচে প্রথমার্ধে ভালো রান হয়েছে, একটা ম্যাচে কিন্তু আপনার লাস্টে যে ম্যাচটা হয়েছিল এবার আইপিএলে সেখানে কিন্তু রান কম দেখা গেছে। তো এখানে কিন্তু আপনাদেরকে প্রথমেই বলে রাখি, আইপিএলটা শুরু যখন হয়েছিল তখন কিন্তু ভালো রান দেখা যাচ্ছিল, কিন্তু ইদানিং কিন্তু ম্যাচগুলোতে রান কিন্তু কমে আসতেছে। বড় বড় যে রানগুলো সেগুলো কিন্তু কম দেখা যাচ্ছে। তার মূলত কারণ কি? তার মূলত কারণ হচ্ছে পিচগুলো কিন্তু এখানে কিন্তু প্রথমার্ধে যে অনেকগুলো ম্যাচ হয়ে গেল সেই জন্যই কিন্তু পিচগুলো কিন্তু একটু নষ্ট হয়ে গেছে। আপনার বোলিংদেরকে বেশি ফেভার করতেছে ভালো করার জন্য। এবং নতুন পিচের যে হচ্ছে যে ব্যাটিংরা যতটা সহায়তা পেত এবং পিচগুলো এখন পুরনো হওয়াতেই সেই সহায়তাটা পাচ্ছে না, সেই জন্য কিন্তু বড় বড় রান করতে হলে এখানে ভালো মানের ব্যাটিং করতে হচ্ছে। তো বুঝতেই পারতেছেন আইপিএলে প্রথম শুরুতেই কিন্তু এখানে রান করাটা ইজি ছিল, এখন কিন্তু অনেকটাই কঠিন হয়ে গেছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে শেয়ার করে দেই, সেটা হচ্ছে পিচ। আজকের ম্যাচটি কোন পিচে হবে এবং পিচের কি ধরন থাকবে, এই পিচে কেমন রান হয় এবং এই পিচ থেকে বাউন্ডারিটা কতটুকু বড় থাকবে, এভরিথিং ডিটেলস কিন্তু টসের পরেই পিচ সম্পর্কে আপডেটটা পাওয়া যায়। তো সেই আপডেটটা আমরা টসের পরে পাওয়ার সাথে সাথে কিন্তু টেলিগ্রামে কিন্তু গত ম্যাচে কিন্তু শেয়ার করে দিয়েছিলাম। তো আপনারা ভালো কিন্তু এখানে ধারণা পেয়ে গেছেন পিচ সম্পর্কে। তো আজকেও কোন পিচে ম্যাচ হবে সেমভাবে আপনি যদি সব কিছু ডিটেলস জানতে চান তাহলে বলবো টেলিগ্রামে আমাদের জয়েন হয়ে নেবেন। ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো টেলিগ্রামের, আপনি ওইখানে কিন্তু আজকের পিচের আপডেটটাও কিন্তু পেয়ে যাবেন একদম ফ্রিতেই। তো এখানে বড় যে স্কোর সেটা কিন্তু কলকাতার ইডেন গার্ডেনে হওয়ার পসিবিলিটি কিন্তু প্রত্যেকটা ম্যাচে অনেক বেশি থাকে। তবে এখানে আইপিএলের যখন শেষ পর্যায়ে এখন কিন্তু পিচগুলো একটু অন্যরকম বিহেভ করবে, রান কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এখানে মিডিল রান কিন্তুই বেশি আমরা দেখতে পারবো। তো আজকের ম্যাচে আশা করতে পারি এখানে মোটামুটি 160 থেকে 70 রান প্লাস হয়ে যাবে। গুজরাট যদি আগে ব্যাটিং করে রানটা ভালো হবে কলকাতার তুলনায়, আর কলকাতা আগে ব্যাটিং করলে গুজরাটের তুলনায় রানটা কম হবে। তো আজকের মাঠের সম্পর্কে যদি এখানে বিস্তারিত বলি, মাঠটি কিন্তু বলতে গেলে খুবই ভালো একটি মাঠ, রানের জন্য একদম পারফেক্ট, আউটফিল্ড অনেক ফাস্ট এবং পিচগুলোও কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি থাকে। তবে পিচগুলা যেহেতু অনেকগুলো ম্যাচ হয়েছে এবার আইপিএলে, তো সেহেতু কিন্তু এখানে রানটা কিন্তু আপনার কম দেখতে পারবেন। ওইরকম বড় মানের রান কিন্তু হওয়ার পসিবিলিটি খুবই কম থাকবে আজকের ম্যাচে। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে মোটামুটি ধরা যায় 160 থেকে 70 রান প্লাস হয়ে যাবে আজকের ম্যাচে। এবং এখানে ফেস ইউনিটের চাহিদা বেশি থাকবে, তার পাশাপাশি স্পিন বলও কিন্তু ভালো হয়ে থাকে এবং পরে ব্যাটের জয়ের চান্স বেশি। তো বুঝতেই পারতেছেন টস উইন করে এখানে যে কেউ চাইবে বল নিতে, এটাই ভালো একটা সিদ্ধান্ত হবে। আইপিএলের ইতিহাস বলে কলকাতা কিন্তু খুবই দুর্বল গুজরাটের বিরুদ্ধে, কারণ এখানে দুই টিমের আইপিএলের ইতিহাসে 5টা ম্যাচ হয়েছে, 5টা ম্যাচের মধ্যে 4টাই কিন্তু গুজরাট উইন করেছে আর মাত্র একটা ম্যাচ এখানে কলকাতা উইন করেছে। তো ইতিহাস এটাই বলে যখনই ম্যাচ হয় দুই টিমের মধ্যে তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচগুলো গুজরাট উইন করে থাকে। তাদের রেকর্ড পাল্লাটা কিন্তু অনেকটাই আমরা ভারী দেখতে পারতেছি। এবং লাস্টে 5টা ম্যাচের কথাই ধরেন না কেন, গুজরাটের 5টার মধ্যে 5টাই উইন, দুর্দান্ত একটা ফর্মে কিন্তু তারা রয়েছে। যেখানে কিনা পাঞ্জাব কিন্তু একটা পর্যায়ে আইপিএলের আনবিটেন ছিল, কিন্তু শেষমেশ কিন্তু পাঞ্জাবি এখন কোয়ালিফাই করতে একদম হিমশিম খাচ্ছে। অন্যদিকে কিন্তু গুজরাট কিন্তু পাঞ্জাব থেকে অনেকটা এগিয়ে আছে কোয়ালিফায়ারের দৌড়ে এবং কোয়ালিফাই করার চান্স কিন্তু তাদের অনেকটাই বেশি এবং পয়েন্ট টেবিলের 1 বা 2 থাকার পসিবিলিটিও কিন্তু তারা ভালো একটা তৈরি করে ফেলেছে। তো এখানে যদি ওভারঅল দিক থেকে এবারে আইপিএলটা দেখতে চান, কলকাতার তুলনায় কিন্তু গুজরাট অনেক ভালো খেলতেছে এবং এখানে লাস্ট 5টা ম্যাচের মধ্যে দারুণভাবে উইন করে আসতেছে। প্লেয়ারদের ভালো কিন্তু ফর্ম কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুজরাট টিমে। তবে কলকাতাও কিন্তু প্রথম শুরুটা কিন্তু আইপিএলটা
খুবই খারাপ করেছিল, কিন্তু শেষটা কিন্তু তাদের এখন ভালোই যাচ্ছে, কারণ 5টা ম্যাচের মধ্যে তারাও কিন্তু 4টা উইন করেছে এবং এখানে কিন্তু আপনার একটা ম্যাচ মাত্র লাস্ট 5টা ম্যাচের মধ্যে হেরেছে। তো তাদের কিন্তু ভালো একটা কামব্যাক হয়েছে, প্লেয়ারদের কিন্তু ভালো একটা ফর্ম কিন্তু দেখা যাচ্ছে। তবে এখানে যদি এগিয়ে থাকা বলেন, অবশ্যই কিন্তু এখানে আপনার গুজরাট এগিয়ে থাকবে এখানে কলকাতা থেকে অনেকটাই। তো পয়েন্ট যদি হিসাব করেন এখানে পয়েন্ট টেবিলের দিক থেকে এবং এবারে আইপিএলের পারফরমেন্সের দিক থেকে সব দিক থেকে কিন্তু গুজরাটের পাল্লাটা ভারী, গুজরাট কিন্তু এগিয়ে থাকতেছে। তো ভালো থাকবেন সকলেই, এভাবে অ্যানালাইসিস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশেই থাকতে পারেন। আমরা সবসময় চেষ্টা করি এভাবে ভালো অ্যানালাইসিসের ভিডিও আপনাদের এই চ্যানেলে দেওয়ার জন্য।